ঈদে মিলাদুন্নবী পালন করা অবশ্যই বেদাত, সুন্নত না। যারা সুন্নত বলে, মুস্তাহাব বলে, অনুরোধ করে বলবো, হাত জোড়াত করে বলবো, সিঙ্গেল একটা হাদিস দেখাও, অথবা সাহাবাই কেরামের কোল দেখাও, অথবা আইম্মায়ে মুজতাহিদিন গণের কোল দেখাও। চাপাবাদির যুগ শেষ। এই যে দেখেন, কিতাবটার নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফু আব্দুর রাজ্জাক, ইমামে বুখারীর উস্তাদ। এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের ৪ নম্বর খণ্ড, পৃষ্ঠা ২৯১। উনি বাব কায়েম করছেন, বাবু সিয়ামি আশুরিল হারাম। এখানে পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত যে কোনো দিনকে অথবা কোনো মাসকে ঈদের দিন বানাইও না, বানাইও না, বানাইও না, নবী নিষেধ করে গেছেন। দলিলটা শুনেন। আখবারানা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক তিনি হলেন বুখারী, ইমাম বুখারীর উস্তাদ। এখানে নোক ডাবাইবার কোনো সুযোগ নাই যে দুর্বল। কালা আখবারানা মামারুন, মামার বুখারী শরীফের, মুসলিম শরীফের রাবি। সুতরাং এখনো জয়ীব বা দুর্বল কইয়া নোক ডাবাইতে পারবা না। আন ইবনে তাউস, ইমাম তাবুসের ছেলে থেকে, আন আবি, তার আব্বা থেকে। এখন তাবুস ৫০০ সাহাবাই কেরামগণকে যিনি চোখে দেখছেন, হাদিস বর্ণনা করছেন। ইব্রাহিমে নখী, তাউস, এরা এমন তাবি, নবীর যুগেই ছিলেন কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। তো তাউস থেকে বর্ণিত হাদিসটি মুরসাল, সর্বসম্মতিক্রমে ইব্রাহিমে নখী এবং তাউসের হাদিস, এবং হাদিসগুলো মুরসালগুলো গ্রহণযোগ্য, যেহেতু শত শত সাহাবায়ে কেরামের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। হাদিসটা এই জন্য বলতেছে সবাই বুঝেন, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন, খবরদার তোমরা কোনো দিনকে বা মাসকে ঈদের দিন বানাইবা না। হাদিসটা শুনো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোনো মাসকে ঈদের মাস বানিও না। বর্তমানে রবিউল আউয়াল যে যাইব, পুরা মাসও এরা ঈদ বানাইব, অথচ নবী বলেন কোনো মাসকে লা তাত্তাখিযু, তোমরা বানিও না, শাহরান, কোনো মাসকে, ঈদান, ঈদ, ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এবং তোমরা কোনো দিনকে ঈদের দিন বানাইও না, ঈদ বানাইও না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড ৪, পৃষ্ঠা ২৯১, সনদে মুত্তাসিলের সাথে এই মুরসাল হাদিসটি বর্ণনা করা হয়েছে, গ্রহণযোগ্য এই মুরসাল হাদিস। সুতরাং যেখানে ঈদ বানাইতে, কোনো দিনকে ঈদ বানাইতে সুস্পষ্টভাবে নবীজি নিষেধ করে গেছেন, আর তোমরা এই দিনকে শুধু ঈদ বানাইছো না, নবীর দেওয়া যে ঈদ আছে, সাহাবাই কেরামগণ থেকে যে ঈদের কথা, জুম্মা, আরাফা এবং কুরবানির ঈদ, রোজার ঈদ, স্বয়ং নবী যে ঈদ দান করছেন, তোমরা নিজেরা নিজের পক্ষ থেকে ঈদ বানায়া সকল ঈদের উপরে তার সিরিয়াল রাখছো যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। এর চেয়ে বড় তাহারিফ, অপব্যাখ্যা জগতে আর কি হতে পারে? আর কিচ্ছু হতে পারে না। এর জন্য সিঙ্গেল একটা এমন হাদিস দেখাও যে কোনো সাহাবি, লক্ষাধিক সাহাবিদের মধ্যে কোনো তাবি অথবা ইমাম মুজতাহিদিনে কেরাম, এমনকি ৬০০ বছর পর্যন্ত, নবীর ইন্তেকাল থেকে নিয়ে ৬০০ বছর পর্যন্ত কেউ তোমাদের মতো এইভাবে ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী পালন করেছেন দেখাও। না দেখাইতে পারলে মুসলমানদেরকে আর ধোঁকা দেওয়ার চেষ্টা করিও না। ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ না, অবশ্যই জায়েজ না, নবী নিষেধ করেছেন। এতে টাকা দেওয়াও জায়েজ না, অংশগ্রহণ করাও জায়েজ না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।